নিজের দেশ সামলাইতে পারে না। মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এগুলো সামলাইতে পারতেছে না। কবে ছুটে তাই তো গণ, দিন গণ। আরে হিন্দুস্তানের উগ্রবাদী বিজেপি নেতারা বাংলাদেশের দিকে তাকায় না। 7 সিস্টার কবে ছুটে, কাউন্ট ডাউন শুরু করো, গণ গণ। বাংলাদেশের দিকে তাকায় না, বাংলাদেশের দিকে চোখ দিবা, ওদিক দিয়ে এক লাথি দিবে পাকিস্তানি সৈন্য পাকিস্তান, আর এদিক দিয়ে লাথি দিবে চায়না। দুই দিকে লাথি তো সামলাইতে পারবে না, 14 কোটি মুসলমানের লাথি কিভাবে সামলাবা? তোমার ওই ঘোড়ার অ্যাটম বোমে বাংলাদেশের মুসলমান ভয় পায় না। তোমার ওই ঠুনকো ফাইটার, ও তো আকাশে উঠলে গুলি করতে হয় না, এমনি পড়ে যায়। এগুলো দিয়ে আসবে বাংলাদেশে যুদ্ধ করতে। সাবধান হয়ে যাও, আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে কখনো কোনো দ্রব্যসন্ধিমূলক চিন্তা করো না। এদেশে সেনাবাহিনী রিজার্ভই থাকবে ইনশাল্লাহ। বীর বাঙালি ইমানের দৌলত সিনায় নিয়ে অস্ত্র হাতে তুলে নেবে ইনশাল্লাহ, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। রাজি আছেন? ভোলাবাসী প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। এই আমার ধমকের পরে পুরা পশ্চিম বাংলায় ওরা হইচই লাগাই দিচ্ছে। কলকাতায় সবগুলো চ্যানেলে আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। ওরা দেখে নিবে, এই করবে সেই করবে। আমি বলছি কি করবা জানি। আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেয়। ওদের এক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে বলে, আমেরিকাকে বলে পিস কিপিং সোলজার, শান্তি রক্ষী বাহিনী পাঠাও। কেন? আমার দেশের সেনাবাহিনী সারা দুনিয়ায় শান্তি রক্ষা করে, বাংলাদেশের শান্তি রক্ষা আবার শান্তি বাহিনী কোত্থেকে আসবে? এর মানে হচ্ছে জাতিসংঘ অনুমোদন দিলে ওই হিন্দুস্তানে যারা আছে হিন্দুরা, ওরা আবার আমেরিকা যে প্রেসিডেন্ট হয় ওরাও একটা দেবতা মানে। তো ওদের ওই দেবতা যদি অনুমতি দেয়, তখন বলবে তো দূর থেকে আসার দরকার কি, আমি তো পাশে আছি, আমি যাই। হচ্ছে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপের একটি দুর্বিসন্ধি। আমি তা এই বক্তব্যের 2 ঘন্টা পরে আমি পররাষ্ট্র উপদেষ্টাকে বলেছি 24 ঘন্টার ভিতরে ভারতের হাই কমিশনারকে ডেকে শোকজ করতে হবে। সকালেই শোকজ করা হয়েছে। আমি সরকারকে 3টা পরামর্শ দিয়েছি, জানছেন তো আপনারা। কাজও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি হিন্দুস্তানকে স্পষ্ট বলে দিয়েছি, আমার দেশের স্বাধীনতায় হাত দেবার চেষ্টা করবা না। আমার সেনাবাহিনী রিজার্ভ থাকবে। 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে। দিল্লির লাল কেল্লায় আল্লাহর দ্বীনের কালেমার পতাকা উড়ায় দিবে ইনশাআল্লাহ। (1757) সালের পরে আপনাদের পূর্বপুরুষকে ইংরেজরা 200 বছর ধোঁকা দিয়েছে। 47-এ দেশ স্বাধীনের পরে পাকিস্তানিরা 24 বছর ধোঁকা দিয়েছে। 71-এ দেশ স্বাধীনের পরে 53 বছর যারাই ক্ষমতায় গিয়েছে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে, ইসলামপন্থীদের অত্যাচার করেছে, শরিয়া আইনের বিরোধিতা করেছে, ইসলামের স্বার্থ রক্ষা করে নয় জাতির সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। বাংলাদেশে ইসলামের সুমহান স্বার্থ রক্ষা হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হবে, আমার দেশের স্বাধীনতা সুরক্ষিত হবে। ভারতের তাবেদারিও চলবে না, আমেরিকার তাবেদারিও বাংলাদেশে চলবে না, আর শরিয়া আইনে বাংলাদেশ চলবে। সেদিন বাংলাদেশ স্বাধীন হবে। যতদিন আমরা বিজাতির তাবেদারি করব, আমরা স্বাধীন হতে পারবো না, আমরা পরাধীন থাকবো।